কাল রাতে বানিয়েছিলাম রুটি আর চিকেন স্টু। তো তারই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো কাল নিয়ে এসেছিল আমার বরমশাই অনেক কিন্তু সবুজ, সবুজ লাল, লাল সবজি। তো ভাবলাম এত যখন সবজি নিয়ে এসছে তখন শীতের সবজি দিয়ে একটু চিকেন স্টু বানিয়ে নিই। তো চিকেন তো ছিল ফ্রিজে। তো চিকেনটা কাট করে নিয়েছিলাম আর সবজির মধ্যে নিয়েছিলাম গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো আর সামান্য আলু। আলুটা কিন্তু আমি একদম কম নিয়েছি। যেহেতু আমার বরমশাইয়ের সুগার আছে, তো আলুটা কিন্তু আমি তরকারিতে একটু কমই দিই। আর আদা রসুনের পেস্ট আর গোলমরিচের পেস্ট আমি কিন্তু আগের থেকেই করে রেখে দিয়েছিলাম। আলাদা করে কিন্তু আমি আর আদা রসুনের পেস্টও দিইনি আর পেঁয়াজ রসুনও দিইনি। তো তেলের মধ্যে সবজিটা দিয়ে আর হচ্ছে ওই চিকেনটা দিয়ে ভালো করে আমি নেড়েচড়ে একটুখানি সটে করে নিয়েছিলাম। তো সটে করে তারপরে দিয়ে দিয়েছিলাম ওই পেস্টটা, মানে আদা রসুন আর গোলমরিচের পেস্ট। তারপরে কিন্তু আবার আমি শুকনো খোলায় নেড়ে রাখা সেই গোলমরিচের গুঁড়োটা, মানে সেই গোলমরিচের গুঁড়োটা বলতে শুকনো খোলায় নেড়ে রাখা গোলমরিচের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আলাদা করে আমি গোলমরিচের গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে নেড়ে চেড়ে আমি কিন্তু ওর মধ্যে গরম জল দিয়ে দিয়েছিলাম। গরম জল দিয়ে কিন্তু আবারও আমি খানিকক্ষণ নেড়ে নিয়েছিলাম। নেড়ে নিয়ে কিন্তু আমি এটা প্রেশার কুকারে কনভার্ট করব। তো প্রেশার কুকারটা তো রেডি করে রেখে দিয়েছিলাম। প্রেশার কুকারের মধ্যে দিয়ে জাস্ট কিন্তু আমি ২ টো হুইসেল দেবো। ব্যাস আমার চিকেন স্টু রেডি হয়ে যাবে। আর চিকেন স্টুটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। তার আগে কিন্তু আমার ২ ছানারা চিকেন স্টু খেয়ে নিয়েছে। মানে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে বাটার দেওয়ার আগে। আর নামিয়ে কিন্তু আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর বাটার দিয়েছি বন্ধুরা। আমুল বাটার দিয়েছি। আর দেখো আমার কিন্তু চিকেন স্টু একদম রেডি। আর আজকে আমার চিকেন স্টুটা তোমাদের কেমন লাগলো? তোমরা কিন্তু অবশ্যই জানিও। খারাপ লাগুক, ভালো লাগুক, যেমনই লাগুক তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা বাই বাই। একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।